আজ বিশ্ব মৃত্তিকা দিবস। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, টাকা মাটি, মাটি টাকা। সেটা আমাদের মানব জাতি নানাভাবে প্রমাণ করেছে। আমাদের প্রমোটাররা জীবিকার স্বার্থেই তারা জমি কেনেন, তারা বড় বড় দালান তৈরি করেন এবং সেগুলো ফ্ল্যাট হিসেবে বিক্রি করে সেখান থেকে রোজগার করেন, তাদের জীবিকা নির্বাহ করেন। সকলেই মাটির উপরে নানা রকম অত্যাচার করেন, কিন্তু এই মাটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের সমাজের একটি অংশ রয়েছে যারা মাটিকে মা মনে করেন। তারা কারা? তারা হচ্ছে আমাদের কৃষকগুলো। তারাই একমাত্র ভাবে যে এই জমিতে প্রাণ আছে কিনা, এই জমি থেকে সে ফলন কতটা পাবে। তবে এই কৃষকরা মাটিকে মায়ের মতো সম্মান, স্নেহ, ভালোবাসলেও আমরা যেমন বড় হতে হতে মায়ের কাছ থেকে চাইতে চাইতে মাকে একসময় নিঃশেষ করে দেই, একসময় মাকে ছেড়েও দেই, আমাদের সমাজের নানা রকম ব্যাধি রয়েছে। ঠিক একই রকমভাবে আজকে পরিবারকে দেখতে গিয়ে অর্থের প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি হওয়ার দরুন এবং চাষের খরচ কমিয়ে আমি কি করে অনেক বেশি মুনাফা করব, সেটা করতে গিয়ে আমরা এই জমি অর্থাৎ আমাদের চাষের যে রান্নাঘর, এবং আমি বলবো যে রান্নার কড়াই, যেখানে সমস্ত কিছু উপাদান দিয়ে আমরা জমিতে ফসল ফলাই। যেমন আমরা কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু দিয়ে রান্না করে সেই তাকে খাওয়ার উপযোগী করে তুলি, ঠিক একই রকমভাবে আমরা সেই জমিতে প্রথমে বীজ বপন করা, খাদ্য দেওয়া, সেই জমিকে আগাছা মুক্ত করার জন্য আগাছানাশক দেওয়া, নানা রকম জিনিস আমরা জমির সাথে করছি। কিন্তু এই জমিকে আমরা ভালোবাসলেও জমির প্রতি যে আমরা নির্মম অত্যাচার করে চলেছি, তার ফলে কিন্তু মাটি নষ্ট হয়ে যাচ্ছে। তাই সকল কৃষক ভাইদের প্রতি আমি আবেদন রাখব, তার কারণ এই পৃথিবীতে একমাত্র কৃষকগুলি এমন রয়েছেন যারা কিনা মাটিকে মাতৃসম ভালোবাসেন। তাই আসুন সবাইকে আহ্বান করি যে আমরা এই মায়ের যত্ন নিই, এই মায়ের যত্ন নিয়ে আমরা একে সুস্থ রাখি।